आदिवासी समुदाय की पारंपरिक संस्कृति को जीवंत बनाए रखने के उद्देश्य से रानीगंज कोयलांचल के बांसड़ा एसटीटी क्लब ने वीर स्वतंत्रता सेनानी भगवान बिरसा मुंडा की 151वीं जयंती को भव्य तरीके से मनाया। बता दें कि पिछले 4 वर्षों की तरह इस वर्ष भी बांसड़ा फुटबॉल मैदान में आयोजित इस कार्यक्रम में पारंपरिक संस्कृति का अद्भुत समागम देखने को मिला। कार्यक्रम का मुख्य आकर्षण पारंपरिक तीरंदाजी प्रतियोगिता रहा, जिसने दर्शकों को खासा उत्साहित किया एवं प्रतियोगिता में पश्चिम बंगाल के विभिन्न हिस्सों के साथ साथ पड़ोसी राज्यों बिहार और झारखंड से भी बड़ी संख्या में प्रतिभागियों ने हिस्सा लिया। इतना ही नहीं, पुरुषों के साथ साथ बड़ी संख्या में महिलाओं ने भी इस प्रतियोगिता में भाग लिया, जो कि उनके पारंपरिक कौशल और आत्मविश्वास को दर्शाता है। इस पारंपरिक आयोजन को बनाए रखने के लिए वर्तमान पीढ़ी के उच्च शिक्षित छात्र छात्राओं के साथ साथ कई कॉलेज प्रोफेसर और शिक्षण कर्मी भी उपस्थित रहे। प्राप्त जानकारी के अनुसार जिले के विभिन्न क्षेत्रों से आए आदिवासी नृत्य दलों के कलाकारों ने अपनी मातृभाषा में गीत प्रस्तुत किए और धामसा मादल की पारंपरिक थाप पर मनमोहक नृत्य कर दर्शकों का मन मोह लिया। देखा जाए तो यह आयोजन जनजाति समुदाय की समृद्ध सांस्कृतिक विरासत का प्रमाण बना। इसी कार्यक्रम के बीच बांसड़ा मैदान को बच्चों के खेलकूद के लिए एक आदर्श स्थान के रूप में विकसित करने की दिशा में एक महत्वपूर्ण कदम उठाया गया है। कहा जा रहा है कि इस मैदान में शिशु उद्यान बनाने का औपचारिक शिलान्यास किया गया। रानीगंज की पूर्व विधायक रुनु दत्त, आमरा सोता ग्राम पंचायत प्रधान संजय हेम्ब्रम और युवा सदस्य दशरथ कोड़ा ने नारियल फोड़कर इस उद्यान निर्माण की औपचारिक शुरुआत की। जानकारी के मुताबिक इस शिशु उद्यान को प्रारंभिक स्तर पर विकसित करने के लिए ग्राम पंचायत की ओर से 1,70,000 रुपए आवंटित किए गए हैं और यह पार्क वित्तीय वर्ष 2025-2026 के शुरू होने से पहले बनकर तैयार हो जाएगा, जिससे क्षेत्र के बच्चों को खेलने के लिए एक सुरक्षित और बेहतर स्थान मिलेगा। তো দেখছি আপনারা অংশ নিয়েছেন তীরন্দাজি করলেন, তো কিরকম কি বিষয়টা রয়েছে মাথায় যদি একটু আমাদের জানান। আমাদের এটা ঐতিহ্যবাহী একটা তীরন্দাজি খেলা বলতে পারেন। বিভিন্ন শিকারের সময় আমাদের এটা মানে ঐতিহ্য রয়েছে। তো সেই পক্ষতেই যে এটা আমাদের প্রত্যেক বছর মানে এখানে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আমরা এই প্রতিযোগিতা রাখি এবং সবাই এসে অংশগ্রহণ করে, খুব ভালো লাগে। কোথা থেকে এসেছেন আপনি? আমি দুর্গাপুর থেকে। দুর্গাপুর। তো কি মনে হয় না যে অন্য সমস্ত বিষয়গুলো থেকে একটু কালচারটা আলাদা কিছু রয়েছে? কি রকম নিজেদের কালচার নিয়ে গর্ববোধ হয়? হ্যাঁ, নিজেদের এটা নিয়ে তো অবশ্যই গর্ববোধের কথাই। আমরা এটা আমাদের কালচারকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং এইরকম এই তীরন্দাজি প্রতিযোগিতা এবং ন্যাশনাল লেভেলেও খেলাগুলো হচ্ছে, এইটা যাতে আরো আমাদের সবার মধ্যে যেন এটা মানে বয়ে চলে আর কি, এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এই যে ধরুন এই যে তীরন্দাজির জন্য কোনো শিক্ষা পেয়েছিলেন নাকি? শিখেছিল না, এটা আমরা নিজেরাই সেরকম বাড়িতে, যেমন আমাদের একটা পৌষ সংক্রান্তিতে আমাদের একটা রিচুয়াল মানে একটা আছে পরবের মধ্যে, আমাদের মকর সংক্রান্তিতে বেঝাতুন বলে, এটা আমাদের প্রত্যেক বছর হয় ওই শেষের দিনে, পৌষের শেষের দিনে। মানে ছোট থেকে চালিয়েছেন তাহলে? আমি চালাইনি, তবে আমাদের সবাই শিখেছেন। হ্যাঁ, সবাই চালিয়েছে। কি নামটা আপনার? মৌমিতা হাসদা। এই তীরন্দাজি প্রতিযোগিতা এবং আরো বিষয়গুলো রয়েছে, উদ্বোধনের বিষয়টা রয়েছে, কি বিষয়টা আছে যদি এটা আমাদের সার্বিকভাবে বলেন। আজকে আপনারা সকলে জানেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে আজকে যখন আদিবাসীরা জল জঙ্গল জমির অধিকার নিয়ে লড়াই করছে, সেই লড়াইয়ের উলগনের নায়ক ধারতিয়া বা বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী। আজকে প্রায় 150 বছর তার জন্ম জয়ন্তী উদযাপন হচ্ছে আমাদের বাঁসড়া এসটিটি ক্লাবের ফুটবল মাঠে। আজকের আপনারা সকলে জানেন যে এর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং বিরসা মুন্ডা জানাম মহাপালাও কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর জন্মজয়ন্তী পালনের সঙ্গে সঙ্গে একটা বিরাট যেখানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে যে বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উপলক্ষে যে বাঁসড়া এসটিটি ফুটবল ক্লাব মাঠে যে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আজকেও প্রায়। কি মনে হচ্ছে এই যে ধারাবাহিকতা রেখেছেন এবং তীরন্দাজি যে একটা প্রতিযোগিতা, এগুলো কি মনে হয় আপনাদের? না, এটা একটা বেশ আমাদের আদিবাসী হিসাবে গর্বের জায়গা যে আদিবাসীরা বিভিন্ন এলাকার এরকম যে আমাদের আদিম আদিবাসীদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা অঙ্গ হিসাবে যে তীরন্দাজি হোক, নৃত্য প্রতিযোগিতা হোক বা ইত্যাদি ইত্যাদি স্পোর্টস প্রতিযোগিতা হোক, এইগুলো এনারা বাসাটি দিয়েছে। এনারা বিরসা মুন্ডা জানাম মহাপালা কমিটি এরা আয়োজন করে থাকেন। তো সেখানে বিগত বেশ কয়েক বছর ধরে আমিও আসছি, আমার পরিবারের লোকজনেরাও আসছেন। তো এইখানে আমরা উপস্থিত হতে পেরে আমাদের তো একটা গর্ববোধ হয়। এবং যখন আমরা দেখি যে আমাদের এই তীরন্দাজির মতো যে প্রতিযোগিতাতে আপামর যখন আদিবাসী বা সাধারণ মানুষজন যখন